নমস্কার, আমি সৃজা। গোটা রাজ্য জুড়ে বিদ্যুৎ ব্যবস্থায় স্মার্ট মিটার বসানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের সরকার। মানে মূলত তোড়জোড় করছে কেন্দ্র সরকার, তাকে যোগ্য সঙ্গত করছে তৃণমূল কংগ্রেসের সরকার বা মমতা ব্যানার্জির সরকার। অবশ্য মমতা ব্যানার্জির কাছে এর বাইরে আর কোনো অপশনও নেই, ওনাকে সাহায্য করতেই হবে। এটা নতুন কিছু নয়। সেই 2014 সালে, মানে যে সময় বিজেপি কেন্দ্রে ক্ষমতায় এসেছিল, তারপরেই তারা বিদ্যুৎ সংশোধনী বিল আনতে চেয়েছিল। এবার দেশ জুড়ে বিদ্যুৎ কর্মীদের আন্দোলনের ফলে সেখান থেকে পিছু হটে। তারপর গত 1 বছর ধরে এই বিদ্যুৎ সংশোধনী বিল যে তারা পাশ করতে পারেনি, তাই সেটার একটা অন্য পদ্ধতি নিয়েছে, মানে একটা ট্রিক নিয়েছে। সেটা হচ্ছে স্মার্ট মিটার। আর এই স্মার্ট মিটার বসানোর জন্য তারা গত 1 বছর থেকে তোড়জোড় করছে। তারই মাঝখানে কৃষক আন্দোলন, তারই মাঝখানে লোকসভা নির্বাচন, এই সমস্ত কিছু ছিল, তাই কিছুদিনের জন্য পিছু হটতে হয়েছিল। এখন কৃষক আন্দোলন তো চলছে, কিন্তু আপনি আমি তো সেই খবর পাবো না, কারণ গোটা দেশের, গোটা রাজ্যের সমস্ত টিভি চ্যানেল, সমস্ত নিউজ পেপার, মানে সমস্ত মিডিয়া হাউসগুলো মোটামুটি ভাবে বিজেপি আর তৃণমূল কিনে নিয়েছে। তাই কৃষক আন্দোলনে কি চলছে সেটা আপনার আমার পক্ষে জানা সম্ভব নয়। তাই আন্দোলনটা আমাদেরকে সেভাবে প্রভাবিত করতে পারছে না, এটা ওরা জানে। আর দ্বিতীয়ত, লোকসভা নির্বাচন এখন হয়ে গেছে, আর এ রাজ্যের বিধানসভা নির্বাচন আসতে এখনো হাতে মোটামুটি 1-1.5 বছর বাকি। তো এটাই আসল সময় এইভাবে বিদ্যুৎ ব্যবস্থাকে নতুন করে সংশোধন করে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার জন্য স্মার্ট মিটার বসানোর। আর সেটাই এই মুহূর্তে জোরদার তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় সরকার, বিজেপির সরকার, এবং তাকে সাহায্য করছে অবশ্যই মমতা ব্যানার্জির সরকার। এবার বিষয়টা হচ্ছে, অনেকেই এই স্মার্ট মিটারের পজিটিভ দিকগুলো জানতে পারছেন, কারণ সেটাই জানানো হচ্ছে আপনাদেরকে। এবং আপনারা ভাবছেন যে স্মার্ট মিটার খারাপ কি, স্মার্ট মিটার তো ভালো, আমরা তো মোবাইল রিচার্জ করি, আমরা তো টিভি রিচার্জ করি, তাহলে আমরা বিদ্যুতেরও রিচার্জ করে নেবো ঘরে বসে, কত সুবিধা। বিলের, ইলেকট্রিক বিলের ঝামেলা নেই, ডিউ ডেটের ঝামেলা নেই। অনেককে আবার অনেক ইলেকট্রিক বিল লাইনে দাঁড়িয়ে দিতে হয়, তো সেই লাইনের ঝামেলা নেই। তো সব দিক থেকে সুবিধা। এখন তো আমরা জানি ঘরে বসে মোবাইলের মাধ্যমে জিপে দিয়ে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে এগুলো রিচার্জ করা যায়, তাই ইলেকট্রিসিটিও রিচার্জ করে নেবো, এটা তো সুবিধা। আর সমাজে যত উন্নত প্রযুক্তি আসবে, তত সমাজ উন্নত হবে নির্দ্বিধায়। সমাজে উন্নত প্রযুক্তি আসলে সমাজ উন্নত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এ বিষয়ে কারোর কোনো মতপার্থক্য থাকতে পারে না। কিন্তু আমরা ছোট থেকে একটা রচনা পড়ে বড় হয়েছি, সেটা হচ্ছে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। আর এই রচনা আমরা ছোট থেকে যতবার পড়েছি, ততবার আমরা দেখেছি যে বিজ্ঞানকে একদিকে অভিশাপ এবং একদিকে আশীর্বাদ হিসেবে দেখানো হয়েছে। তো এই যে স্মার্ট মিটার, এই স্মার্ট মিটারেরও অভিশাপ না আশীর্বাদ নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে দেখব স্মার্ট মিটার হওয়া উচিত ছিল আশীর্বাদ, হওয়া উচিত ছিল মানুষের সুবিধার। কিন্তু এই মোদী সরকার আর মমতা ব্যানার্জির সরকার যে পদ্ধতি চালু করছে এবং আপনাদেরকে যে নেগেটিভিটিগুলো জানতে দিচ্ছে না, সেটা আসলে আশীর্বাদের তুলনায় অভিশাপ বেশ কয়েক গুণ বেশি। কিরকম বেশি, সেই বিষয়টা নিয়ে আসুন একটু আলোচনা করি। প্রথমেই আসি যে বিষয়টা নিয়ে বললাম, যে ঘরে বসে রিচার্জ করে নেব আমরা। হ্যাঁ, ঘরে বসে আমরা ইলেকট্রিসিটি রিচার্জ করে নেব, এরকম একটা স্মার্ট প্রসেস আমাদের স্বাগত জানানো উচিত। কিন্তু আপনি যেরকমভাবে ভাবছেন যে ফোনের রিচার্জ করেন বা টিভির রিচার্জ করেন, এই স্মার্ট মিটার কিন্তু সেটা নয়। কারণ আপনার ফোনের ক্ষেত্রে বা আপনার টিভির ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে। মানে ধরুন 28 দিনের রিচার্জ, 90 দিনের রিচার্জ, অনেকের থাকে 1 বছরের রিচার্জ। তাতে কি হয়, তাতে আপনার একটা নির্দিষ্ট বাজেট থাকে। আপনি জানেন আপনি মাসে এই টাকাটা খরচ করছেন, বা 90 দিনের জন্য আপনি রিচার্জ করলে আপনি জানেন যে 3 মাসের জন্য আপনি মোটামুটিভাবে নিশ্চিন্ত, বা 1 বছরের জন্য রিচার্জ করলে আপনি জানেন যে 1 বছরের জন্য নিশ্চিন্ত। কিন্তু স্মার্ট মিটারের ক্ষেত্রে এরকমটা নয়। স্মার্ট মিটারের ক্ষেত্রে হচ্ছে আপনার যতক্ষণ টাকা থাকছে আপনি ততক্ষণই ব্যবহার করতে পারছেন, এটার কোনো নির্দিষ্ট পিরিয়ড থাকছে না। অর্থাৎ আপনার বাজেট বহির্ভূত হয়ে যাচ্ছে ব্যাপারটা। এক্ষেত্রেও আপনারা ভাবতে পারেন যে আমি তো ব্যবহার করছি, আমি তো কনজিউম করছি ব্যাপারটা, আমি হিসেব করে নেবো ইউনিট প্রতি আমার কত টাকা খরচ হচ্ছে, সেই অনুযায়ী মাসে একটা নির্দিষ্ট টাকা ভরিয়ে নিলেই আমার একটা 1 মাসের নির্দিষ্ট হিসেব থাকবে। যদি আপনি এটা ভেবে থাকেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ স্মার্ট মিটারে যে মিটার রিডিং হবে, অর্থাৎ যে চার্জ হবে, সেটা কিন্তু সারাদিনের একই নয়। অর্থাৎ সকালে একরকম চার্জ, দুপুরে একরকম চার্জ, বিকেলে একরকম চার্জ, রাতে একরকম চার্জ। অর্থাৎ আপনি সারাদিনে কিভাবে এটার হিসেব, মানে এই মিটার রিডিংটার হিসেব কিভাবে রাখবেন?
আপনার তো দিন মানে সারাদিনে আরও অনেক কাজ রয়েছে, আপনার রান্না রয়েছে, খাওয়া রয়েছে, আপনার স্কুল রয়েছে, কলেজ রয়েছে, অফিস রয়েছে, বিভিন্ন কাজ রয়েছে। এবার ধরুন আপনার দুপুর 2টো থেকে 4টে অবধি একটা নির্দিষ্ট মিটার রিডিং, আমি ধরে নিলাম একটা নির্দিষ্ট টাকা। আপনি হয়তো দুপুরে ঘুমিয়ে পড়েছেন, 5টা বেজে গেছে, তার মানে আপনার ওই 1 ঘন্টায় কিন্তু আপনার ওই 4টের পর থেকে যে মিটার রিডিংটা, এক্সট্রা মিটার রিডিংটা, ওটা হয়তো বেশি, সেইটা কিন্তু উঠে গেল। এবার আপনি কি করে হিসেব করবেন ওটা? এইভাবে কি কোনো সুস্থ মানুষ হিসেব রাখতে পারে? কখনো পারবেন না আপনি, আপনার গোলমাল হয়েই যাবে। আর তার মধ্যে এটাও তো সম্ভব নয়, ধরুন দুপুরে আপনার মিটার রিডিং কম, তো সেক্ষেত্রে আপনি এসি চালিয়ে ঘরটা ঠান্ডা করে নিচ্ছেন, আপনি হয়তো দুপুরে বাড়িতেই নেই। এবার আপনি যখন বাড়ি ঢুকছেন তখন আপনার মিটার রিডিংটা বেড়ে গেছে, তখন আপনি আর এসি চালাতে ভয় পাবেন, কারণ আপনার টাকা খরচা হয়ে যাবে। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে ক্রস সাবসিডিটা, ভর্তুকিটা এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে দেওয়া হয়, এই স্মার্ট মিটার বসে গেলে, এই পুরোটা বেসরকারি হয়ে গেলে, এই পুরোটা কর্পোরেটের হাতে তুলে দিলে এই ভর্তুকিটা কিন্তু উঠে যাবে। এখন আপনি বলবেন বিদ্যুৎ তো দেয় গোয়েঙ্কারা, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সিএসসি শুধুমাত্র শহরাঞ্চলটা নিয়েই ব্যস্ত থাকে, ওরা কিন্তু গ্রামের ক্ষেত্রে মাথা দেয় না। গ্রামে কিন্তু এখনো পর্যন্ত যে সরকারি বিদ্যুৎ, সেখানে ভর্তুকির ব্যবস্থা রয়েছে, সেই ভর্তুকিটা পুরোটা উঠে যাবে। এবার আপনি ভাবুন, গ্রামাঞ্চলে যে নিম্নবিত্ত মানুষ, তারা এক তো এই অনলাইনে রিচার্জ করার ক্ষেত্রে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হবেন, এখনো অনেকে স্মার্টফোনই ইউজ করেন না, তো বিদ্যুৎ কি রিচার্জ করবেন? তার উপরে এই যে ভর্তুকিটা উঠে গেল, মানে বিদ্যুতের একটা চড়া দাম দিতে হচ্ছে। আর বিদ্যুৎ কিন্তু আপনার বেসিকের মধ্যে পড়ে এখন, কারণ আপনি ফোন বা টিভি হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ইউজ না করেও চালিয়ে নিতে পারেন, আমি মানছি সমস্যা হয়, অনেকে অফিসের কাজও ফোন থেকে করেন, কিন্তু তারপরেও আমি ধরে নিচ্ছি আপনি এটা ম্যানেজ করে নিতে পারলেন। বা টপ আপের ব্যবস্থা আছে ফোনের ক্ষেত্রে, ধরুন আপনার নেট ফুরিয়ে গেল, আপনি একটা 19 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা এরকম দিয়ে একটা নেট রিচার্জ করে নিতে পারবেন, এক্ষেত্রে সেই সুবিধাটা পাচ্ছেন না। এবার ভাবুন যে এপ্রিল মাসের দুপুরবেলা 2টোর সময় আপনার ইলেকট্রিক চলে গেল, আপনার ট্যাঙ্কে জল নেই, কারণ আপনার জল তো ইলেকট্রিসিটির মাধ্যমে আসে, বা আপনি যে আরওটা চালান খাবার জল, সেটাও তো ইলেকট্রিসিটির মাধ্যমে। ধরুন আপনার ট্যাঙ্কে জল নেই, আপনার আরওতে জল নেই, আপনার খাবার জল নেই, আপনার বাকি যে কাজগুলো রয়েছে, স্নান করা, রান্না করা, বাসন মাজা, এইসব নেই, মানে এইসবের জন্য জল নেই, তখন আপনি কি করবেন? আপনার হাতে ধরুন এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টে টাকা নেই, আপনি যে জিপেতে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে যে রিচার্জটা করছেন, সেটার জন্য টাকাটাও আপনার কাছে নেই, একদিকে জল নেই, অন্যদিকে টাকা নেই। এবার কি করবেন? আপনি নিশ্চয়ই এখন বাসন মাজতে পুকুর পাড়ে যাবেন না, সেই সিস্টেমটা নিশ্চয়ই এখন আমরা আর ফলো করতে পারবো না। আর পুকুর পাবেন কোথায়? সব পুকুর বুঝিয়ে তো তৃণমূল ফ্ল্যাট বানিয়ে ফেলেছে, সেই ফ্ল্যাটও ভেঙে পড়ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পুকুরও তো নেই, আপনি চাইলেও তো পুকুর থেকে 1 বালতি জল তুলে আনতে পারবেন না, কারণ পুকুর তো বুঝিয়ে ওরা ফ্ল্যাট বানিয়ে ফেলেছে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে আপনার বেসিকটা কেমনভাবে ধসে যাচ্ছে যদি এই স্মার্ট মিটার বসানো হয়। আর তার মধ্যে যখনই কর্পোরেট, যখনই বেসরকারি সংস্থা দেখবে যে এই সাবসিডিটা উঠে গেছে, ভর্তুকিটা উঠে গেছে, তখনই আর শুধুমাত্র গোয়েঙ্কারা নয়, তখন দলে দলে কর্পোরেট চলে আসবে এখানে ব্যবসা করতে। আর এ রাজ্যের বেশ কিছু মানুষ আছেন, তারা সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলবেন লিখে যে বেসরকারি হলে পরিষেবা ভালো হবে, কিন্তু এক্ষেত্রে যে ভালোটা হবে সেটা চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমি অন্তত আপনাদেরকে একটা তার রূপরেখা দেওয়ার চেষ্টা করছি যে কোন ভালোটা হতে চলেছে স্মার্ট মিটার যদি আপনি বাড়িতে বসান। তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যে প্রায় 10,000 মিটার রিডিং কর্মী রয়েছেন, যারা এই কাজটা করে জীবিকা নির্বাহ করেন। তারা কর্মহীন হয়ে পড়বেন, একই গোটা রাজ্যে কোনো চাকরি বাকরি নেই, গত 13 বছর ধরে কোনো শিল্প নেই, তার মধ্যে এই 10,000 বা 10,000-এর বেশি কর্মী কর্মহীন হয়ে পড়বেন। তাদের দায়ভার কে নেবে? মমতা ব্যানার্জি? নেওয়া উচিত, সরকারেরই নেওয়া উচিত, কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে এই দায়ভার নেওয়া সম্ভব নয়, কারণ উনি আসলে গোয়েঙ্কাদের লোক। কারণ আমরা জানি গোয়েঙ্কারা ইলেকটোরাল বন্ডে মমতা ব্যানার্জিকে কোটি কোটি টাকা দিয়েছেন নির্বাচন লড়তে, যে নির্বাচনে জয়ের ফলে ওই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বুক ফুলিয়ে বলে ছয় ছয় পেয়েছি আমরা, সেই নির্বাচন লড়তে উনি গোয়েঙ্কাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন ইলেকটোরাল বন্ডে, সেটা প্রমাণিত সত্য, সেই তথ্য রয়েছে আমাদের কাছে। তাই গোয়েঙ্কাদের অগেনস্টে যাওয়া সম্ভব নয় ওনার পক্ষে। প্লাস আমরা জানি যে মোদি যে ঘনিষ্ঠ কর্পোরেট সংস্থা যারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করত, সেখানে এখন আন্দোলনের ফলে বা হাসিনার সরকার চলে যাওয়ার ফলে
সেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এবার সেই যে উদ্বৃত্ত বিদ্যুৎটা তারা এ রাজ্যে চালাবে, মানে মানুষকে দেবে এবং মানুষের থেকে রক্ত চুষে নেবে। আর এভাবেই স্মার্ট মিটার এমন একটা, মানে বিদ্যুৎকে এমন একটা মহার্ঘ পর্যায়ে ফেলবে বা নিয়ে যাবে, যেখানে আপনি খেতে পান বা না পান, আপনাকে আগে চিন্তা করতে হবে যে বিদ্যুৎ বিল আপনি কিভাবে দেবেন। আর সেটারও কোনো নির্ধারিত নির্দিষ্ট সংখ্যা থাকবে না, মানে চার্জ থাকবে না, সেটাও বেহিসাবি খরচায় পরিণত হয়ে যাবে। তাই গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলুন এবং স্মার্ট মিটারকে না বলুন।